ট্যাগ দেওয়ার যে রাজনীতি গত ১.৫ যুগ থেকে এটা হাসিনা সরকার করেছেন গিয়ে, পরিণামও তাকে ভোগ করতে হয়েছে গিয়ে। এবং এই কাজটা যারাই করবেন ইতিহাসের রাস্তা করে তারা নিক্ষিপ্ত হবে। আমরা জুলাই সনদ নিয়ে যখন আলোচনা হয় এবং প্রথম ১৫ তারিখ পরে তো এটা গেল ১৭ তারিখ, আমরা চেষ্টা করেছি যে আমরা এই বিষয় নিয়ে যাদের সাথে আলোচনা করছি সবার সাথে একমত হয়ে আমরা জুলাই সনদটাকে স্বাক্ষর করবো কি করবো না একমত হয়ে যাই। মূলত এইটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। ছিল এটা যে দীর্ঘ আলোচনার মাধ্যমে যে একটা অর্জন আমাদের হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে তো এটা একটা অসাধারণ অভূতপূর্ব অর্জন, যে এত ব্যাপক সংস্কার, অনেক মৌলিক রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, আমাদের কনস্টিটিউশনাল সিস্টেমে বিচার বিভাগ বিরাট পরিবর্তন। ৮৪টা পয়েন্ট যেটা আমরা মোটামুটি একমত হলাম, এটা তো বেসিক একটা পরিবর্তন। এবং এটা যাতে আমরা সবাই এক হয়ে স্বাক্ষরটা করতে পারি, এই মহৎ উদ্দেশ্য থেকে আমরা স্পষ্ট করি নাই যে আমরা যাব কিন্তু স্বাক্ষর করবো, এটা ক্লিয়ার করবো আমরা পরে। সাংবাদিক আমাদেরকে প্রশ্ন করেছে, তো আমরা যদি বলি আমরা চলে যাচ্ছি, তাইলে যারা এখনও সিদ্ধান্ত নেয় তার হার্ট হবেন যে জামাত আগে বলে ফেললো, অথচ আমরা একসাথে আলোচনা করছি গিয়ে। এই কারণেই এই বিষয়টা আমরা ক্লিয়ার করতে পারিনি। দীর্ঘ চেষ্টা করেছি, ২-৩ দিন সিরিজ মিটিং হয়েছে, আলোচনা হয়েছে পরস্পরের সাথে, আমরা বিভিন্ন দলের সাথে আমরা আলোচনা করেছি। একটা পর্যায়ে আমরা দেখেছি যে না, এই জুলাই সনদে স্বাক্ষর করা এটা একটা অর্জন আমাদের। এটা যদি না করি তাহলে এতদিনের সব চেষ্টা তো বিফলে চলে যাবে। সনদে স্বাক্ষর, হ্যাঁ, যদি আইনি ভিত্তি হতো তাহলে নিঃসন্দেহে এটা ভালো ছিল, অনেক বড় আরও বড় অর্জন হতো। কিন্তু এটাই তো শেষ না। জুলাই সনদটার 15 অক্টোবরের পরে সেটা 31 অক্টোবর পর্যন্ত এক্সটেনশন হচ্ছে। সেকেন্ডলি হচ্ছে এটার আইনি ভিত্তির জন্য তো আলোচনা টেবিলে আছে। আমরা অনেকগুলো প্রস্তাব করেছি, সর্বশেষ বলেছি যে মিনিমাম জুলাই সনদ জাতীয় একটা বিশেষ অধ্যাদেশ জারি করলেই হবে, এবং এখানে থাকবে যে গণভোটের মাধ্যমে হবে, আর যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টের দুটো পাওয়ার থাকবে, একটা হচ্ছে তার কনস্টিটিউশন পাওয়ার, একটা হচ্ছে তার জেনারেল পাওয়ার যেটা থাকে গিয়ে। তো আমরা তো ধারাবাহিক এগিয়ে যাচ্ছি গিয়ে, আমরা তো ছাড় দিই নাই, এবং আমরা কর্মসূচি দিয়ে যাচ্ছি। কর্মসূচি দিয়েও আমরা বলেছি এটা আদায় করেই ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনটা হবে।